নোয়াখালীর সুবর্ণচরে উপজেলা নির্বাচনে বিরোধের জেরে দল বেঁধে ধর্ষণের শিকার হওয়ার অভিযোগ করেছেন ৬ সন্তানের এক জননী। এ নিয়ে মামলা দায়েরের পর দুজনকে আটক করেছে পুলিশ। তবে ধর্ষণের বিষয়টি নিশ্চিত না করলেও চিকিৎসকরা বলছেন ওই নারীর শরীরে জখমের চিহ্ন পাওয়া গেছে। মিজানুর রহমানের তথ্য ও ছবি নিয়ে প্রতিবেদন। আবারও সুবর্ণচর, আবারও দল বেঁধে ধর্ষণ। এবার শিকার ৬ সন্তানের মা। ৩১ মার্চ চতুর্থ দফার উপজেলা নির্বাচনে সদর উপজেলার ভাইস চেয়ারম্যান পদে চশমা প্রতীকের প্রার্থী তাজউদ্দিন বাবরের পক্ষে কাজ করছিলেন নির্যাতিতা নারী এবং তার স্বামী। সন্ধ্যায় বাড়ি ফেরার পথে আরেক ভাইস চেয়ারম্যান প্রার্থীর সমর্থকরা হামলা করে তাদের ওপর। এক পর্যায়ে বেচু মাঝি, বজলু ও আবুল বাসার ওই নারীকে পাশের একটি মাছের খামারে নিয়ে ধর্ষণ করে। ওরা আগের দিন আমার হুমকি দিচ্ছে, তুমি কেন যেতে পারতাম না, ভোট করার তুমি ভোট করতে পারতাম না, যদি করো তাহলে আমাদের ফার্টিতে ভোট দিতে হইবে। এখন আমি বলছি আমার ইচ্ছা মতো আমি যারা ভোট দিই। বাড়ির দিকে চলে আসার পথে আমাদেরকে আক্রমণ করে আমার হুন্ডা ভাই লাঠি দিয়ে আমার এই ডেসুমাদি আমার গাড়ি ভাই লাঠি হুন্ডা ভাই লাঠি দিচ্ছে, লাঠি দিয়ে আমার পালা দিয়েছে। ১০-১২ জন সন্ত্রাসী এদের আমি নাম চিনি, তারপরে হুন্ডা পদে সবাইকে আমি চিনেছি। তার স্বামীর চিৎকারে এলাকার লোকজন রাত 12:30টার দিকে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসক জানান প্রাথমিকভাবে নির্যাতনের আলামত মিলেছে, তবে সব রকম পরীক্ষা শেষে বলা যাবে তার বর্তমান শারীরিক অবস্থার কথা। স্বামীকে বিভিন্ন অংশে মারধর করা হয়েছে এবং আর মহিলাটাকে ওনার বক্তব্য অনুসারে হিস্ট্রি অফ সেক্সুয়াল অ্যাসল্ট এবং তার শরীরে বিভিন্ন অংশে জখম আছে। এদিকে নির্যাতিতাকে দেখতে যান অতিরিক্ত পুলিশ সুপার, জানান থানায় মামলা দায়ের করা হয়েছে, দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে। দুই প্রার্থীর মধ্যে কোনো প্রার্থীর পক্ষে তার ভোট দেওয়াকে কেন্দ্র করে কিছু লোকের সঙ্গে তার নাকি বাকবিতণ্ডা হয়, তিনি দাবি করলেন। তো তদন্তে বিস্তারিত বের হয়ে আসবে। শিল্পী মহলানবিশ, ৭১।